বাবা মায়ের জন্য টাকা ব্যয় করাকে খরচ বলে না, এটাকে বলে সৌভাগ্য, যা সকল সন্তানের কপালে জুটে না। কুকুরের উপকার করুন, সে রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। মানুষের উপকার করুন, সব থেকে মোটা বাসটাই আপনাকে দিবে। পুরুষের শরীরে পারফিউমের গন্ধ মানায় না যদি পকেটে টাকা না থাকে। শরীর গামিয়ে টাকা কামাও, দেখবে মানুষ গামভর্তি শরীরে জড়িয়ে ধরবে। সমাজের কথা নয়, সময়ের কথা ভাবিস, সমাজ ফিরবে, সময় গেলে আর ফিরবে না। মা বাবা দুটোর সময়ে সবচাইতে বেশি কাঁদে যখন তার মেয়ে তাদের ছেড়ে অন্য ঘরে চলে যায়, আর যখন তাদের ছেলে তাদের দেখে মুখ ফিরিয়ে নেয়। লোক হাত থেকে ছিনিয়ে নিতে পারে, সিন্দুক থেকে চুরি করতে পারে, কিন্তু ভাগ্য থেকে নয়। রাজারা গরিব হলে মনটা রাজার মতোই থাকে, কিন্তু ছোট লোক ধনী হলেও মনটা ছোট লোকই থাকে। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। কারণ ব্যর্থতাই নয়, মানুষ হিংসা করে সফলতাই। বর্তমান সমাজে একটি বিশেষ প্রতিযোগিতা চলছে, অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। রাজনীতি এখন আর সমাজসেবা নয়, রাজনীতি এখন এই দেশের সবচেয়ে লাভজনক ব্যবসা। তাই তো গায়ক, নায়ক, বিচারক, খেলোয়াড় সবাই নিজের ব্যবসা ছেড়ে রাজনীতি করতে আসছেন। বাবাকে কখনো অবজ্ঞা করো না। বাবা যতই গরিব হোক, বাবার মতো শক্ত হাত পৃথিবীতে কারো নেই। সফল হতে পারবো কিনা জানি না, তবে আমি পরিশ্রম করে যাব। কারণ মানুষ বেইমানি করলেও পরিশ্রম কখনো বেইমানি করে না। প্রত্যেক সাফল্যের সিঁড়িতেই এক একটা কুকুর দেখতে পাবেন। পাশ কাটিয়ে চলে যান। সব কুকুরের মোকাবেলা করতে গেলে কখনোই গন্তব্যে পৌঁছাতে পারবেন না। আমি তাদের কাছে বেশি খারাপ যাদের সাথে আমি কখনো খারাপ আচরণও করিনি। অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পাই, তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকে ফেলে দেয়, অথচ এই লাঠিটাই তার দুঃসময়ের সঙ্গী ছিল। আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনেও রাখে না। জীবন সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো দোয়া করে, কখনো ধৈর্য ধরে, কখনো মাফ করে, কখনো বা এড়িয়ে চলে। দান বাক্স মন্দির মসজিদে নয়, স্কুলে থাকা উচিত। কারণ গরিব ছাত্রছাত্রীদের অর্থের প্রয়োজন, স্রষ্টার অর্থের প্রয়োজন নেই। দেশে জনসংখ্যা বাড়লেও বাড়েনি মানুষ, বেড়েছে মানুষ রূপে মুখোশ।